ইউটিউব ফেসবুক থেকে অনেক ভিডিও দেখে অনেক রেসিপি ট্রাই করে কিন্তু অনেক সময় আমরা ধরা খাই। এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে যে আমরা একটা নতুন কিছু শেখার জন্যই তো ইউটিউবে যাই। এখন আপনি যদি সেখানেও ভুয়া ভিডিও দিয়ে রাখেন তাহলে কি কারো উপকার হলো? বরঞ্চ আরো অপকার হলো। অন্তত কারো উপকার করতে না পারেন অপকার করবেন না প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনই আমার মুরগির মাংস কতটা পছন্দ। তো আজকে মন চাচ্ছিল যে মুরগির মাংস দিয়ে ভর্তা বানিয়ে খাবো, আর আপনাদের ভাইয়াকেও বললাম যে একটা রেসিপি দেখেছি ওইভাবে বানিয়ে আপনাকে খাওয়াবো, দেখবেন কত মজা হয়। তো তারপর সেও চলে আসলো আমাকে হেল্প করতে। বাসায় আসলে ছুটিতে থাকলে সে আমাকে সব কাজেই হেল্প করে মাশাল্লাহ। প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করে তারপর মাংসগুলোকে ধুয়ে ভালোভাবে চিপে নেওয়া হচ্ছে। এরপর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়ে নিলাম ভর্তা করার জন্য। টেস্ট বাড়ানোর জন্য একটা ম্যাজিক মশলাও নিয়েছি। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে তেলটা গরম হওয়ার জন্য। তারপর এক একে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিতে হবে। আর এই ভাজাভাজির কাজটা একটু মিডিয়াম আঁচে করলেই ভালো। এগুলো ভাজার সময় কাঁচামরিচগুলোকে কিন্তু একটু ফাটিয়ে দিবেন, না হলে গায়ে ছিটে আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে তারপর এর মধ্যে মাংস দিয়ে দিতে হবে। আমি অফ ক্যামেরা দিয়ে দিয়েছিলাম কারণ আপনাদেরকে বলেছি আপনাদের ভাইয়ের সাথে গিয়ে কোনো রেসিপি শেয়ার করতে গেলে সে অফ ক্যামেরাতেই অনেক উপকরণ দিয়ে দেয়। তো যাই হোক, এর মধ্যে মাংস দিয়ে তারপর হালকা ভেজে এর মধ্যে অর্ধেকটা ম্যাজিক মশলা, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া আর খানিকটা আদা রসুন বাটা দিয়ে সবগুলো একসাথে মিক্সড করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু পরিমাণ মতো কিছুটা লবণও দিবেন। আমার শেয়ার করা রেসিপিটা একটু এলোমেলো হতে পারে, তবে এভাবে বানিয়ে দেখবেন যেভাবে আমি বললাম, খেতে কিন্তু দারুণ মজা হবে। এই মুরগির মাংস ভর্তার জন্য আমাদের সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র এই ভাজা উপকরণগুলোকে পাটায় বেটে নিলে ব্যাস রেডি হয়ে যাবে মুরগির মাংস ভর্তা। এখন ভর্তা বানাতে বানাতে আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব। গুড নিউজটা হচ্ছে আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে 7,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে সাপোর্ট করলে আমরা খুব শীঘ্রই 10,000 সদস্যের পরিবার হব ইনশাআল্লাহ। তবে যাই হোক, আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতদূর নিয়ে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা বাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে। এরপর লবণ টেস্ট করে এর মধ্যে খানিকটা লবণ অ্যাড করে দিয়ে সবকিছু ভালোভাবে আবার মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে এভাবে রেখে তারপর ভাতের সাথে খেয়ে নিতে পারেন, তবে ভর্তা বাটার পরে একটু পানি পানি ভাব চলে আসে, এর জন্য আমি আবারও কড়াইতে দিয়ে কিছুক্ষণ হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। এই ভর্তার কালারটা যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই ভালো হয়েছিল। আর সব ক্রেডিট কিন্তু আপনাদের ভাইয়া নিয়েছে, কারণ তার কথা হচ্ছে সে হেল্প না করলে নাকি আমার ভর্তা একটুও মজা হতো না। সে সব সময় আমাকে সব কাজে একবারই হেল্প করবে এবং তারপর নিজেই ক্রেডিট নেবে, বলবে যে আমি হেল্প করায় তোমার এটা মজা হয়েছে, না হলে মজা হতো না। তো যাই হোক, তারপরে এদিকে 2টা কবুতরের বাচ্চা এনেছিল আপনাদের ভাইয়া। আমার শাশুড়ি মা সেগুলো জবাই করে নিল। আর আমরা বাছার আগেই দেখেন কে চলে আসছে, আমার ছোট্ট দেবটা চলে আসছে কবুতর বাঁচতে। সে তার ভাইয়ের থেকেও এক ধাপে গিয়ে সেই বয়সে সব কাজে হেল্প করে তার মাকে। তবে এই মনোভাবটা কিন্তু খুবই ভালো, আমি অলওয়েজ এটাকে অ্যাপ্রিসিয়েট করি। দেন বিকালে একটু বাইরে গিয়েছিলাম আমার ননদ জুতা কিনবে, এর জন্য। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।